আচ্ছা, 4 ধরনের স্কেল আছে মেজার করার জন্য, হ্যাঁ? নমিনাল স্কেল, অর্ডিনাল স্কেল, ইন্টারভাল স্কেল আর রেশিও স্কেল, হ্যাঁ? প্রত্যেকটা স্কেলের হচ্ছে কিছু বৈশিষ্ট্য আছে, যেই বৈশিষ্ট্যগুলোর জন্য হচ্ছে আমরা এক এক স্কেল নিয়ে কাজ করি। ধর নমিনাল স্কেল মানে হচ্ছে শুধু নাম থাকবে, এখানে ডাটাগুলা নাম হবে। যেমন ধর কোনো মানুষের প্রিয় সাবজেক্টগুলো আমরা নোট করছি, তাহলে কারোর কেমিস্ট্রি, কারোর হচ্ছে ভূগোল, কারোর হচ্ছে গণিত, যেগুলো শুধু নাম, তাহলে এটা পড়বে নমিনাল স্কেলে, ঠিক আছে? আচ্ছা, এরপর ধর কোনো একটা রুম নাম্বার 916, হ্যাঁ? এটা যদিও মনে হচ্ছে যে এটা সংখ্যাগত, কিন্তু আসলে এটা একটা মানে সংখ্যাটা শুধু একটা নাম হিসেবেই ওই নমিনাল স্কেলে পরিচিতি পাবে, ঠিক আছে? যেমন কোর্স কোডও এখানে হচ্ছে নমিনাল স্কেল হিসেবে কাজ করতে পারে, মানে এখানে শুধু নামের প্রাধান্য থাকবে, কোনো ধরনের সংখ্যার কাজ নেই এখানে, বা সংখ্যাগতভাবে আমি হচ্ছে এটাকে বিশ্লেষণ করতে পারবো না। যেমন ধর একটা রুম নাম্বার হচ্ছে 10 আর একটা রুম নাম্বার 20, তো আমি বলতে পারবো না যে রুম নাম্বার 10-এর চেয়ে রুম নাম্বার 20 দ্বিগুণ বড়, মানে সংখ্যা দিয়ে আমি এটাকে বিশ্লেষণ করতে পারবো না। এখানে পুরাটাই হচ্ছে নামের উপর ভিত্তি করে আমরা ডেটাগুলো লিখবো, হ্যাঁ? তারপর হচ্ছে অর্ডিনাল স্কেল, ঠিক আছে? তো অর্ডিনাল স্কেলে হচ্ছে নামও থাকবে, মানে নাম বলতে ধর কোনো একটা, এই ধর আমি বললাম যে আমার পছন্দের কি বলবো সিরিজ, হ্যাঁ? আমি বললাম যে আমি অমুক সিরিজের বইটা, হিমু সিরিজের বইটা আমি হচ্ছে সবচেয়ে বেশি পছন্দ করি। তারপর হচ্ছে যে এই কী বলে শুভ্র সিরিজটা আমি মাঝামাঝি পছন্দ করি, আর মনে কর ফেলুদা সিরিজ ওইটা আমি সবচেয়ে কম পছন্দ করি। তো এই যে আমি কোনো একটা জিনিসের নাম দিয়েই তো আমি ওইটাকে আইডেন্টিফাই করছি, তো ওইটাকে যা আমি হচ্ছে এইভাবে ক্যাটাগরাইজ করলাম যে সবচেয়ে বেশি, মাঝামাঝি, সবচেয়ে কম, মানে একটা প্যাটার্ন বা বিন্যাসে দেওয়ার চেষ্টা করছে আর কি। তো সেটা হচ্ছে আমার অর্ডিনাল স্কেলে পড়বে। কোনো একজন প্রতিযোগী সে হচ্ছে ফার্স্ট হয়েছে, আরেকজন সেকেন্ড হয়েছে, আরেকজন থার্ড হয়েছে, এটা হচ্ছে তার অর্ডিনাল স্কেলের মধ্যে পড়বে, ঠিক আছে? এখানেও হচ্ছে আরেকটা জিনিস যে আমি কিন্তু কোনো ধরনের সত্যিকারের ডিফারেন্স এখানে বের করতে পারবো না, মানে বলতে পারবো না যে এই যে আমি বলছি যে আমার ওই সিরিজের বই সবচেয়ে বেশি পছন্দ, আর একটা সিরিজের বই মাঝামাঝি পছন্দ। এখন এই দুইটা পছন্দের পরিমাণ আমি হচ্ছে বলতে পারবো না যে কতটুকু কম বেশি, যে ওইটাকে আমি 90% বেশি পছন্দ করি বা 5% বেশি পছন্দ করি, 5% কম পছন্দ করি, এইভাবে কিন্তু আমি পার্থক্য করতে পারবো না, হ্যাঁ? তো অর্ডিনাল স্কেলে কোনো ধরনের রিয়াল ডিফারেন্স বা এই ধরনের সংখ্যাগত পার্থক্য আমি বের করতে পারবো না, ঠিক আছে? এটা হচ্ছে অর্ডিনাল স্কেলের মধ্যে যাবে। আর তারপর হচ্ছে ইন্টারভাল স্কেল, হ্যাঁ? এখানে হচ্ছে পার্থক্য থাকবে, মানে আমি একটা ইকুয়াল ডিফারেন্স এখানে দেখাতে পারবো। যেমন টেম্পারেচারের কথা যদি বলি, এখানে ধর 4 ডিগ্রি থেকে 8 ডিগ্রি, 8 ডিগ্রি থেকে 12 ডিগ্রি, এইভাবে আমি হচ্ছে ডাটাগুলো ইনপুট করতে পারবো বা নিতে পারবো বা হচ্ছে চিহ্নিত করতে পারবো, হ্যাঁ? এখানে নামও থাকবে, যেমন নাম কোনটা, টেম্পারেচার, হ্যাঁ? অর্ডারটা কি, মানে এই যে আমি সাজেছি 4 থেকে 8, 8 থেকে 12, বা আমি হচ্ছে বললাম যে 4 ডিগ্রি, 5 ডিগ্রি, 6 ডিগ্রি, এইভাবে সাজাইলাম, এই যে একটা অর্ডারে সাজাইছি। আর তারপর হচ্ছে একটা ইকুয়াল ডিফারেন্স দিছি সবগুলোর মাঝখানে, 4 থেকে 8 বা 8 থেকে 12, 12 থেকে 16, হ্যাঁ? তারপর হচ্ছে যে এখন আরেকটা জিনিস যেটা ইন্টারভাল স্কেলের ক্ষেত্রে, ইন্টারভাল স্কেলে হচ্ছে আরবিট্রারি জিরো, মানে হচ্ছে ছদ্মবেশী জিরো আর কি। এখানে জিরো মানে জিরো না। জিরো মানে কি, আমরা কি জানি? জিরো মানে শূন্য হবে, শূন্যতা খালি থাকবে, কিন্তু এখানে জিরো মানে জিরো বোঝায় না। যেমন 0 ডিগ্রি মানে তোমার বোঝাবে যে তাপমাত্রা ইয়ার পর্যায়ে আছে, যেই তাপমাত্রায় এই পানি বরফ হয়ে যায়, এখানে কিন্তু বুঝাবে না যে পরিবেশে কোনো তাপমাত্রা নাই, ঠিক আছে? তার মানে এখানে জিরো বলতে রিয়াল জিরো না, এখানে আরবিট্রারি জিরো বোঝাচ্ছে, মানে ধর দৈব জিরো বা ছদ্মবেশী জিরো, এরকম আর কি, হ্যাঁ? আর এখানে হচ্ছে ধর তুই বলতে পারবি না যে তোর ডিফারেন্সটা তো আছে, যে 4 থেকে 8 ডিগ্রি, 8 থেকে 12 ডিগ্রি, কিন্তু তুই বলতে পারবি না যে আমার 12 ডিগ্রি তাপমাত্রায় 4 ডিগ্রির চেয়ে 3 গুণ বেশি তাপ
ফিল হচ্ছে, ঠিক আছে? তো তুই এই ধরনের ডিফারেন্স করতে পারবি না, হ্যাঁ? আচ্ছা, এরপর হচ্ছে যে রেশিও স্কেল, যেটা রেশিও স্কেলে হচ্ছে এই সবগুলা ক্যারেক্টারিস্টিক আছে, মানে সে নাম, অর্ডার, ইকুয়াল ডিফারেন্স এবং সত্যিকারের জিরো নিয়ে গঠিত, হ্যাঁ? তো এরকম ডেটা হচ্ছে ধর একজন মানুষ কতটুকু সময়ে একটা রেস কমপ্লিট করছে, যেমন আমি একটা রেস 2 ঘন্টায় সম্পন্ন করছি, আরেকজন 4 ঘন্টায় করছে, আরেকজন 1 ঘন্টায় করছে, হ্যাঁ? তো আমরা বলতে পারি যে লাস্ট ব্যক্তি যে 1 ঘন্টায় করছে, হ্যাঁ, সে তার তুলনায় আমি দ্বিগুণ বেশি টাইম নিছি। তারপর যে 4 ঘন্টায় করছে সে আমার চেয়ে দ্বিগুণ বেশি টাইম নিছে। এইভাবে আমি পার্থক্য করতে পারি বা একটা তুলনা দিতে পারি, যে এটা আমি ইন্টারভাল স্কেলে পারতাম না, হ্যাঁ? আর এখানে জিরো বলতে রিয়াল জিরো মানে কি, ধর অ্যামাউন্ট অফ বুকস, জিরো মানে আমার বই নাই, জিরো মানে এখানে নাই বা খালি বা শূন্য তাই বুঝাইতেছে, বুঝতে পারছি? এই হচ্ছে মেইন কাহিনী। তার মানে নমিনাল স্কেলে শুধু নাম থাকবে, অর্ডিনাল স্কেলে নাম থাকবে এবং একটা অর্ডার থাকবে, ঠিক আছে? কিন্তু কোনো ধরনের পার্থক্য করতে পারবো না আমরা, সংখ্যাগত পার্থক্য করতে পারবো না, ঠিক আছে? তারপর হচ্ছে যে তুলনাও করতে পারবো না। ইন্টারভাল স্কেলেও হচ্ছে যে একটা ছদ্মবেশী জিরো থাকবে, মানে জিরো বলতে কোনো একটা মিনিং বোঝাবে, যে জিরো মানে তাপমাত্রা, মানে এই তাপমাত্রায় বরফ হয়ে গেছে এরকম বোঝাবে, কিন্তু জিরো মানে জিরো বোঝাবে না। আর রেশিও স্কেলে হচ্ছে যে ডিফারেন্সটাও তোমার হচ্ছে ইকুয়াল থাকবে, তুমি বলতে পারবা যে হ্যাঁ আমার বয়স 2 বছর, তাইলে আরেকজন আমার চেয়ে দ্বিগুণ বড়, মানে তার বছর 4 হবে, এইভাবে আমি ডিফারেন্স করতে পারবো, ঠিক আছে? আর ট্রু জিরো তো বললামই, এগুলোই।